Bismillahirrahmanirrahim. Welcome to my channel and another new video. বুটের ডাল রান্না করব। আমি এখন বুটের ডালটাকে ভালোভাবে পানি দিয়ে পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি ভিজিয়ে রাখবো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। আর এটাকে যদি আমি একটু ভিজিয়ে রেখে দিই, দেখুন অনেকটা ফুলে গেছে, এটা বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। চলে যাব এখন রান্নায়। দিয়ে দিলাম 2টা আস্ত শুকনো মরিচ আর একটা তেজপাতা। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখন একটা ছোটো সাইজের আলুটাকে আমি কেটে নিয়েছি, দিয়ে দেব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটাকে আমি এখন তেলের সঙ্গে ভাজার জন্য দিয়ে দিব। এখন দিয়ে দেব সামান্য কিছু কালো জিরা, যেটা বুটের ডালের খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আর এখন দিয়ে দেব সামান্য পানি। পানিটা না দিলে হয়তো পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য দিয়ে দিয়েছি সামান্য পানি। আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, আর কি মরিচের গুঁড়া। এটাকে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব রাঁধুনির যে কাবাবের মশলা আছে সেটাও একটু দিয়ে দিব। এতে হবে কি যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর যেটা খেতে খুবই অসাধারণ লাগে। ফ্লেভারটার জন্যই আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে দিয়ে দিলাম কাবাবের মশলাটা। এটাই অল্প একটুই ছিল আমাদের বাড়িতে, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন মশলাটা কষে গেছে, কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা বুটের ডাল। চামচের সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাও ফলো করে দিবেন। এই যে এখন এটা আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সেটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। তার আগে দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে দিলাম আস্ত ফালি করা কয়েকটা কাঁচামরিচ। এতে খুব সুন্দর একটা ঝাল ঝাল হয় এবং সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভারও আসে। এই যে বলক চলে আসছে, তা এখন অনেকটা শুকিয়ে আসছে ঝোলটা। নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পরে আবারও খুলে এখন দিয়ে দেবো জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল মজাদার বুটের ডালের রান্না, আর যেটা খেতে কিন্তু খুবই মজা হয়। ধন্যবাদ।